মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে খলিলুর রহমানকে প্রার্থী করেছে তৃণমূল। সোমবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারের ময়দানে নেমে পড়েন খলিলুর। প্রার্থী করার জন্য দলনেত্রীকে ধন্যবাদ জানান এই প্রবীণ নেতা। বহরমপুরে তৃণমূলের টিকিটে লড়ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ইউসুফ পাঠান। 2019-এ এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীরকে ঠেকাতে অভিষেক ব্যানার্জির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান। দ্বিতীয়বারের জন্য আস্থা বিশ্বাস রেখে আর কি আমাকে মনোনীত করেছেন। আমি এই দ্বিতীয়বার মনোনীত করার জন্য আমি পার্টিকে এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে আমি কৃতজ্ঞতা জানাই। অধীর বাবুর যে এই যে মানে মানুষকে অপমানজনক কথা বলা, এটার পরিণতি এবার পাবে। তা সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকরা যথেষ্ট। রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে রাজ্যের 42টি আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। আলিপুরদুয়ারে প্রার্থী হয়েছেন প্রকাশ চিকবরাই। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী মনোজ টিক্কা। নাম ঘোষণার পরই প্রচারে নেমে পড়েছে তৃণমূল। আমাদের আলিপুরদুয়ার পার্লামেন্টের প্রার্থী মাননীয় শ্রী প্রকাশ চিক বারাইক মহাশয় আমরা ঘোষণা করার পর থেকেই আজকে এই 1 নম্বর ওয়ার্ড থেকেই আমরা দেওয়াল লেখন শুরু করেছি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়কে। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই ধূপগুড়ির বিধায়ক নির্মলকে দিল্লি পাঠাতে আদা জল খেয়ে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সর্বত্রই দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চলছে দেওয়াল লেখা। এটা আমাদের গর্বের বিষয় যে আজকে আমরা আবার এসে নির্মল রায়কে ক্যান্ডিডেট করেছে আমাদের দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা জয় নিশ্চিত। জলপাইগুড়ি সিট আমরা জিততে চলেছি। আর বিজেপির অন্তর্কলয়ে বিজেপি এখনো প্রার্থী ডিক্লেয়ার করছে। মালদা জেলার 2টি লোকসভা আসনেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। 2 আসনে প্রার্থীর নাম জানিয়েছে বিজেপিও। প্রার্থী তালিকা প্রকাশ হতেই সোমবার সকাল থেকে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল কর্মীরা। আমাদের প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে দুয়ারে দুয়ারে যাওয়া, মানুষের কাছ থেকে অনুমতি নিয়ে দেওয়ালগুলোতে আমাদের পার্টির যে প্রতীক, তৃণমূল কংগ্রেসের প্রতীক, আমাদের ঘাসফুল মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমরা আজকে শুরু করব। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।